প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম এবং দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই চ্যাপ্টার হচ্ছে সূচক এবং লগারিদম। মূলত 4.1 প্রশ্নটা কিন্তু সূচক নিয়েই আলোচনা হবে, 4.2 হচ্ছে লগারিদম। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমরা আগে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, তাইলে অঙ্কগুলি আমাদের করা ইজি হবে। এখন দেখো সবাই মনোযোগ দাও, খাতা বই খুলো, বোর্ডে তাকাও। প্রথম দেখো সূত্র সভা, 1 নম্বর সূত্র দেখো সবাই, a to the power x into a to the power y equal to a to the power x plus y। অর্থাৎ দেখো এখানে এটাকে বলে বেস, আর x এবং y হচ্ছে পাওয়ার। যদি বেস সমান হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়। কথা বুঝতে পারছো? আমি বলছি, যদি বেস সমান হয়, এ হচ্ছে বেস, এখানেও বেস হচ্ছে এ, দুটো রাশি গুণ করলে তার পাওয়ারগুলি তোমার যোগ হবে। কথা বুঝতে পারছো? যদি তোমার বেস সমান হয় তাহলে পাওয়ারগুলি যোগ হবে। তাহলে এখানে কত হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। 2 নম্বর দেখো, এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই যদি ভাগের সময় হয়, বেস যদি সমান হয় তাহলে ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়। তাহলে হবে কি? এটা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তার মানে গুণের সময় পাওয়ার যোগ আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে। এখন মনে করো যদি 3টা রাশি থাকে, এরকম মনে করো এ টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার জেড, এরকম হতে পারে, 3টা রাশি হতে পারে। তাহলে সবগুলি রাশির কিন্তু বেসটা সমান। তাহলে এখন এটা রেজাল্ট হবে, তাহলে বেস যদি সমান হয়, গুণ আছে যেহেতু, এগুলি পাওয়ার যোগ করতে হবে। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বুঝতে পারছো? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার রাশি 2টা হোক 3টা হোক সেটা কোনো ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে গুণের সময় পাওয়ারগুলি যোগ হবে যদি একই রকম বেস হয়, আর ভাগের সময় পাওয়ারগুলি কি হয়? বিয়োগ হয়। বেস সমান হতে হবে। 3 নাম্বার দেখো, রুট ওভার এ, এটা অর্থ হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। এই রুট ওভার মানে হচ্ছে এই পাওয়ারটা হাফ হয়ে যায়, অর্ধেক। তাই রুট ওভার এ মানে এ টু দি পাওয়ার হাফ। একইভাবে 4 নাম্বার দেখো, কিউব রুট এ, এটাকে বলে কিউব রুট, 3 তো কিউব রুট এ, এর অর্থ হচ্ছে এ টু দি পাওয়ার 1/3। এর অর্থ হচ্ছে এই 3 থাকলে এটা 1/3 হবে। ঠিক একইভাবে মনে করো একটা অঙ্ক এরকম আছে, এ টু দি পাওয়ার এরকম 5 আছে, 5, এটা হবে 1/, এটা হবে তোমার এ টু দি পাওয়ার 1/5। কথা বুঝতে পারছো? এখানে যত থাকবে পাওয়ারটা 1/, তত হবে। ঠিক আছে। 3 থাকলে 1/3, 4 থাকলে এ টু দি পাওয়ার 1/4 হবে। আচ্ছা, 5 নম্বর দেখো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। যদি সমাধানের ক্ষেত্রে এরকম হয়, বেস সমান হয়, দুই দিকে সমান চিহ্নে দুই দিকেই বেস সমান, তাহলে পাওয়ারগুলি সমান হবে। তার মানে পাওয়ার কত? এক্স ইকুয়াল টু কি হবে? ওয়াই। বুঝতে পারছো? সমাধানের ক্ষেত্রে আমি আবার বলি, যদি দুই পাশে এই সমান চিহ্নের দুই পাশে বেস সমান হয়ে যায়, এ আর এ সমান, বেস সমান হলে পাওয়ারও সমান হবে। তাহলে পাওয়ার কত? এক্স, এটা পাওয়ার কত? ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। মোটামুটি এই 5টা মানে জিনিস মনে রাখতে পারলে তুমি অঙ্কগুলি করতে পারবে, আর এগুলি মনে রাখতে হবে তোমাকে। কথা বুঝছো? তাহলে আমরা এখন অঙ্কে আসি। সবাই পর্যন্ত কারোর কোনো বুঝতে মনে আপত্তি থাকার কথা না। সবাই হয়তো, আমি আশা করি সবাই হয়তো এগুলি বুঝতে পারছো। ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখো সেটা হলো, মনে করো এ স্কোয়ার, এটাকে লেখা যায় 1/a টু দি পাওয়ার -2। আবার a টু দি পাওয়ার -2 কে লেখা যায় 1/a স্কোয়ার। এটা মানে কি আমি বলি, শুনো। এটা হলো, এখানে মনে করো এই যে এখানে একটা মনে মনে একটা 1 আছে না,
এক তো আছে, তাহলে ওয়ানটা কি হর, আর এটা নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে কি লব, স্কোয়ারটা হচ্ছে লব, আর মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানটা হচ্ছে হর। আমি যদি এখন দেখো লবটাকে আমি হরে নিতে চাই, তাইলে এই যে পাওয়ার আছে না, পাওয়ারের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে স্কোয়ারটা এখানে লব ছিল, কিন্তু এই ভগ্নাংশের মধ্যে আসা এইটা তোমার এই স্কোয়ারটা হয়ে গেছে কি হরে হয়ে গেছে, কিন্তু এর পাওয়ার ছিল +2, এটা -2 হয়ে গেছে। তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে আমি যদি লব বা হরের পরিবর্তন করতে চাই, আমি যদি লবকে হর বানাতে চাই বা হরকে লব বানাতে চাই, তাহলে পাওয়ারের যেই তোমার এই পাওয়ারটা যে তোমার চিহ্ন আছে, এই চিহ্নের পরিবর্তন হবে। যেমন এটা খেয়াল করো, এখানে এখানে দেখো এই নিচে মনে মনে একটা এক আছে না, তাহলে এখানে তো আমি এখানে এটা কি, এ তো তোমার লব উপরেরটা, আমি লবটা যদি হর বানাতে চাই এটাকে, তাহলে এখানে হর বানিয়ে ফেললাম, এই ভগ্নাংশের মধ্যে এটা হয়ে গেল হর। এখানে পাওয়ার আছে কি -2, এটা তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে গেলে মাইনাসটা থাকবে না, এটা -2 হয়ে যাবে প্লাস, তাহলে এর ইকুয়াল টু হবে 1/স্কোয়ার, আর এ স্কোয়ারটা হবে 1/(a², অর্থাৎ পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয় যদি পরিবর্তন করা হয়, লবকে হর বানানো হয় অথবা হরকে লব বানানো হয়, তাহলে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন 1 নম্বর অঙ্কটা দেখো সবাই, এই যে 1 নম্বর অঙ্ক, এটা উপরে 7³ ইন্টু 7 ইন্টু 7⁻³ নিচে 3 ইন্টু 3⁻⁻4। তাহলে উপরে দেখো, উপরে কিন্তু 7 7 বেস সমান, নিচেও কিন্তু 3 3, এখানে মনে মনে একটা এক আছে, যদিও একটা এক আছে মনে মনে জানো সবাই, হ্যাঁ বেস সমান। হ্যাঁ, গুণের সময় কি হবে, সূত্র দিয়ে লিখলাম, গুণের সময় কি হবে, বেস সমান হলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখন দেখো এখানে কি হবে, দেখো সবাই, এখানে উপরে পাওয়ার যোগ হবে, তাহলে 7⁻³ যোগ করলে -3 হবে, এখানে 3, এই মাইনাসটা মাইনাস থাকবে। নিচে দেখো বেস সমান হয়েছে, তাহলে কি পাওয়ার যোগ হবে, তাহলে 3⁻, এখানে এক আছে মনে মনে, তাহলে 1 মাইনাস কত 4, এই এখন কত হয় দেখো তো, উপরে কত হবে 7⁻0, এই 3 3 বাদ যায় 0, আর এখানে হবে 3⁻−3, এই -4 আর 1 -3 হবে। আর মনে রাখবা যে কোনো পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, যে কোনো পাওয়ার 0 1। এই মনে করো a⁻0 ইকুয়াল টু x⁻0 ইকুয়াল টু p⁻0, সবই হচ্ছে 1, যে কোনো পাওয়ার 0 হবে 1। তাহলে এখন 7 এর পাওয়ার 0, তাহলে উপরে কত 1, আর এখানে দেখো সবাই এটা যা আছে লেখো 3 এর পাওয়ার -1/3। বুঝতে পারছো? আচ্ছা, এখন ওই যে আমি যে তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে, যেহেতু এই দেখো পাওয়ারটা মাইনাস আছে, 3 এর পাওয়ার -3, তাহলে আমি এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে কি হবে কও, উপরে নিয়ে গেলে এটা 3 হয়ে যাবে, এটা এই মাইনাস চিহ্নটা প্লাস হবে। এখানে 3 আছে নিচে, 3টা কি কোথায় আছে হরে, এখন 3টা লবে এসে বসছে, নিচে 1 তো আর লেখা দরকার নাই, তাহলে যেহেতু লবে নিয়ে গেছি পাওয়ারটাকে, মাইনাসটা কি হবে প্লাস, তাহলে 3 এর কিউব কত 27, তাহলে এটি অ্যান্সার। 3 এর কিউব 3 বার 3 গুণ দিবা। বুঝতে পারছো? এই মাইনাস থাকলে উপরে তো নিচে, এটা কোথায় আছে ভগ্নাংশটা, এটা হরে আছে, উপরে তুলতে গেলে মাইনাসটা তখন পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস না থেকে এটা প্লাস হয়ে যাবে। কথা বুঝছো? এই 1 নম্বর অঙ্ক, এটা না বোঝার কোনো কারণ নাই। আচ্ছা, তারপর দেখো সবাই, এখন 2 নম্বর অঙ্ক দেখো সবাই, দেখো 2 নম্বর অঙ্ক সবাই পড়ে তাকাও, এখানে তোমার √7² ইন্টু √7 ডিভাইড বাই √7। বুঝতে পারছো? এখন এটি সরল করবো কিভাবে দেখো সবাই, এই যে মনে করো এখানে তোমার এই 7², এখানে স্কোয়ার আছে, ইন্টু এই পাওয়ারটার জন্য এটাকে আমরা কি মনে নাই, এটাকে 1/3 লিখতে হয়। এই যে তোমাদেরকে বললাম এরকম, এটা অর্থ কি a⁻1/3,
তাহলে এখানে দেখো যদি স্কোয়ার না থাকতো তাহলে এটা হতো কি 7⁻⁴ আর এই স্কোয়ার তো উপর আছেই, তাহলে 2 × 1/3 হবে এটার জন্য। কথা বুঝতে পারছো? ইন্টু এখানে দেখো 7, এটা পাওয়ার কত হবে 1/3 কিউবের জন্য। নিচে কি 7⁻½ রুট ওভারের কত হয়, রুট ওভারের জন্য হাফ হয়। আচ্ছা এখন তাহলে এবার দেখো উপরে কি হয়, উপরে 7, এই 2 তো উপরের সংখ্যা, 3 নিচে সংখ্যা, এটা গুণ দিলে কত হবে, এটা হবে 2/3 2 উপরের সংখ্যা 3 নিচে সংখ্যা, এই ইন্টু 7⁻⁴ নিচে হলো 7⁻½ আচ্ছা এখন দেখো এইবার উপরে বেস সমান হয়েছে 7 এবং 7 বেস সমান, তাহলে পাওয়ার কি হবে যোগ কত হবে, এটা 2/3 প্লাস 1/3, এগুলি কিন্তু উপরে লিখবা যেহেতু পাওয়ার, এগুলি উপরে লিখবা, নিচে আছে 7⁻½ বুঝতে পারছো? আচ্ছা এখন উপরে কত হয় দেখো 7 এখানে লসাগু 3 হলে কত হবে 2 যোগ 1 2 যোগ 1 আর নিচে হলো 7⁻½ আচ্ছা এখন দেখো এবার উপরে কত হয়, উপরে 7⁻³ আর নিচে 7⁻½ বুঝতে পারছো? তাহলে এখানে 3/3 কাটাকাটি যায়, কাটাকাটি করলে কি থাকবে, শুধু থাকবে 7 পাওয়ার 1 আর কি, আর নিচে হলো 7⁻½ নিচে হাফ। এইবার এটা ভাগের সময় এই বেস মিলছে 7 বেসটা মিলছে, তাহলে ভাগের সময় কি হয়, পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে এটা কত হবে কও 7⁻1 এখানে 1 আছে মনে মনে 1, কথা বুঝছো? তাহলে 1 আর এখানে পাওয়ার কত হাফ, ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে 1 - ½ তাহলে এটা কত হবে 7⁻½ হবে, একের থেকে হাফ চলে গেলে আরো হাফ থাকবে, তো এইটাকে আবার কি লেখা যায়, এই পাওয়ারকে হাফকে এই দেখো না, এই যে দেখো √7 কে আমি লিখছি 7⁻½ আবার 7⁻½ কে কি লিখবা √7, এটা হবে √7 आंसर, এটা হবে কি √7 বুঝতে পারছো সবাই? 7⁻½ এটা অর্থ হচ্ছে √7 আর √7 কি ঠিক 7⁻½ লেখা যায়, ঠিক আছে? আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো সবাই, এবার 3 নম্বর অঙ্ক দেখো সবাই, a⁻⁻1 প্লাস 5⁻⁻1 হোল -1 ঠিক আছে? আচ্ছা মাইনাস যদি পাওয়ার হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, মাইনাসের জন্য এটাকে 1/2 লেখা যায় মাইনাসের জন্য, যোগ এখানে 5 এর পাওয়ার -1 তাহলে এটাকে লিখবা 1/5, এবার ওই -1 পাওয়ারটা দিয়ে দিবা। এখন লসাগু কত, এখানে 10 যোগ করো, 10 হলে 5 যোগ 2 আবার পাওয়ার -1, তাহলে কত হবে এটা 10/7 পাওয়ার কি -1, ঠিক আছে? তাহলে মাইনাসের জন্য আবার -1 এর জন্য কি লিখবে, এটা 1/1 লিখবা এই 10/7/10 কত মাইনাসের জন্য, কথা বুঝছো? মনে করো a⁻1 এটা অর্থ হচ্ছে কি 1/a, এটা অর্থ হচ্ছে এটা a⁻1, তো এখন এই পাওয়ারটা যদি পাওয়ার, এটার পাওয়ার যদি -1 হয় তুমি এটাকে লিখবা 1/ এই জিনিসটা। এখন তুমি এটা কি করবা, এটা ভাগ করবা, ভাগ করলে এটা কি উল্টে দিতে হবে, 1 * উল্টে দিলে 10 হবে উপরে 7 হবে নিচে, তাহলে কত হবে এটা 10/7, এটি आंसर। সব বুঝতে পারছো? a⁻1 হচ্ছে 1/a, হ্যাঁ এই যে আগের নিয়ম যেটা পাওয়ারটা, এই যদি আমি এটাকে এটা লবে আসি হরে একে আমি হরে নিয়ে যাই তাহলে মাইনাস, এই পাওয়ার যে মাইনাস আছে এই পাওয়ারটা মাইনাস থাকবে না, এখানে এই পাওয়ারটা এটা প্লাস হয়ে গেল, এখানে 1 আর লিখতে হয় না আর কি, এই 1টা লেখা দরকার নাই, এই -1টা এটা প্লাস হয়ে যাবে যেহেতু আমি এই লবটাকে হরে নিয়ে গেছি, কথা বুঝছো? তাহলে এইভাবে এইভাবে করতে হবে। আচ্ছা এখন আমরা 4 নম্বর অঙ্ক করব, প্রশ্ন দেখো সবাই,
দেখো 4 নম্বর অঙ্ক দেখো 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তাহলে এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই। তাহলে দুই তো উপরের সংখ্যা আছেই না, তাহলে 1a টু দি পাওয়ার -1 কে আমি কি লিখবো? দেখো এখানে 2 কিন্তু উপরের সংখ্যা 2, আর a টু দি পাওয়ার -1 কে আমি লিখবো 1/a, মানে এটা নিচে হবে। এখানে একই জিনিস 3 তো উপরের সংখ্যা আছেই, 3 উপরের সংখ্যা আছে তোমার, আর b টু দি পাওয়ার -1 এর জন্য এটাকে নিচে লিখবা 1/b আর কি, নিচে একটা এটা 1/b। বুঝতে পারছো ভাই? এটা এই 3 উপরের সংখ্যা ঠিক আছে, b টু দি পাওয়ার -1 তো হচ্ছে 1/b, তো এখানে একটা 1 তো আছেই, মনে মনে 1 আছে না, তো 1/b আর কি, 1 লিখতে হয় না। এখন তুমি লসাগু কি হবে? লসাগু হবে ab, লসাগু হলে এটাকে ভাগ করলে এটা 2b হবে প্লাস কত হবে? 3a হোল টু দি পাওয়ার -1। এখন এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে তোমার 1 বাই এই মাইনাসটা আমি, তাহলে এই পাওয়ার যে মাইনাস মাইনাস থাকবে না, এটাকে আমি 1 বাই লিখে ফেলবো। কত? 2b প্লাস 3a ডিভাইড বাই ab। বুঝতে পারছো? এই -1 পাওয়ারটার জন্য আমি এটাকে 1 বাই লিখে ফেললাম। এখন এটা ভাগ করলে কি হবে? এটা 1 ইন্টু উল্টে দাও ab উপরে হবে, আর আমি এই রাশিটাকে আগে লিখতে চাই, তাহলে 3a প্লাস 2b, তাহলে কি হয়? উপর হবে ab, 1 দিয়ে গুণ দিলে, আর নিচে কত? 3a প্লাস 2b। এটাই আনসার। বুঝতে পারছো সবাই? এটাই আনসার হবে। ওই মাইনাস পাওয়ার -1 এর জন্য এটাকে 1 বাই এর রাশি লিখে ফেলবা, তাইলে আর অঙ্কটা ঝামেলা হবে না। দেখো 5 নম্বর অঙ্ক দেখো, বোর্ডে দেখাও। a স্কয়ার b টু দি পাওয়ার -1, নিচে হলো a টু দি পাওয়ার -2 ইন্টু b হোল স্কয়ার। তাহলে কিভাবে লিখবা? দেখো এখন দেখো a স্কয়ার তো আছেই, b টু দি পাওয়ার -1 এর জন্য এটাকে কি লিখবা? 1/b লিখবে এটাকে। তাহলে a স্কয়ারটা উপরে থাকবে, আর এই b টু দি পাওয়ার -1 এর জন্য বিটা কোথায় রাখবে? নিচে তো, তাহলে b নিচে হবে। এই ঠিক নিচে একই অবস্থা। দেখো নিচে এই b কিন্তু উপরের সংখ্যা, বিটা উপরের সংখ্যা, আর a টু দি পাওয়ার -2 এর জন্য এটাকে তুমি a স্কয়ার লিখে ফেলবা। এই মাইনাসের জন্য আমি এটাকে নিচে নিয়ে গেলাম, এই a টু দি পাওয়ার -2 কে আমি 1/স্কয়ার লিখেছি, এই যে 1/স্কয়ার লিখছি a টু দি পাওয়ার -2 কে। কথা বুঝছো? এই এখন তুমি এবার ভাগ করো উল্টে দিবা। ভাগ করলে কি হবে বলো তো? a স্কয়ার b উল্টে দাও, উল্টে দিলে স্কয়ার উপর হবে, নিচে একটা b হবে। এই তাহলে উপরে কি হবে? গুণ দিলে a টু দি পাওয়ার 4 a স্কয়ার ইন্টু a স্কয়ার, নিচে b ইন্টু b স্কয়ার। এই আবার কিন্তু স্কয়ার আছে, তাহলে এটা রেজাল্ট কি হবে বলো তো? উপরে কত হবে? a টু দি পাওয়ার 8। পাওয়ারে গুণ হয়, এটা কিন্তু পাওয়ার, এটাও পাওয়ার। আবার 4 স্কয়ার 16 লিখবে না কিন্তু, এখানে এর পাওয়ার কত? 4। আবার এই পাওয়ারটাকে আবার 2 দিয়ে গুণ, দুইটা পাওয়ারে গুণ হয়। আবার নিচেও দেখো এখানে b এর পাওয়ার 2, আবার এই 2 এর আবার এই 2 দিয়ে গুণ, তাহলে 2 দুগুণে কত হবে? 4। b টু দি পাওয়ার কত? 4। রেজাল্ট হবে a টু দি পাওয়ার 8 ডিভাইড বাই b টু দি পাওয়ার 4। দুইটা পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ। আচ্ছা 6 নম্বর অঙ্ক দেখো, x টু দি পাওয়ার -1 ইন্টু y হোল রুট ইন্টু y টু দি পাওয়ার -1 ইন্টু z হোল রুট ওভার ইন্টু z টু দি পাওয়ার -1 ইন্টু x হোল রুট ওভার। এখন দেখো এখানে x টু দি পাওয়ার -1, এটার জন্য আমি xটাকে কোথায় লিখবো? নিচে লিখবো। এই আর উপর y আছে, y লিখে দিবে। yটা পূর্ণ সংখ্যা, y উপরে লিখবা, x টু দি পাওয়ার -1 কে লিখবা 1/x, তো এখানে তো 1 আছে, একটা আছে না, 1/x সেটাই। এখন রুট ওভার দাও, তাহলে এটা কি হবে? এটা হবে z উপরে, ঠিকই আছে, আর y টু দি পাওয়ার -1 এর জন্য yটা কোথায় লিখবা? নিচে, ইনটু এখানে x ঠিক আছে, z টু দি পাওয়ার -1 এটার জন্য z কি কোথায় লিখবা?
নিচে লিখবা এই, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এবার দেখো, এখন এখানে রুট ওভারটা এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে, এখানে রুট ওভারটা জেড এর উপর আছে, ওয়াই এর উপর আছে। তো আমি রুট ওভারটাকে আলাদা করে ফেলি, ওয়াই এর উপর দিলাম রুট ওভার, আবার এক্স এর উপরও দিয়ে দিলাম, রুট ওভারটাকে আলাদা করে দিলাম, এক্স এরও দিয়ে দিলাম, ওয়াই এরও দিয়ে দিলাম। এইটাও লেখো, রুট ওভার জেড এর উপর দাও, আবার রুট ওভার ওয়াই এর উপর দাও। এখানে একই জিনিস, রুট ওভার এক্স এর উপর, রুট ওভার জেড এর উপর। এখন এগুলি সব কাটা যায়, কাটাকাটি করে রেজাল্ট হবে 1 আনসার। রুট ওভার ওয়াই, রুট ওভার ওয়াই, রুট ওভার এক্স, রুট ওভার এক্স, রুট ওভার জেড, রুট ওভার জেড, সব কাটা চলে যায়, রেজাল্ট হবে 1। তো বুঝতে পারছো? আচ্ছা, ভাই 7 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা কিন্তু তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, অঙ্ক দেখো সবাই। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। ঠিক আছে, দেখো এবার কিভাবে করতে হবে অঙ্কটা। এখানে মনোযোগ দাও সবাই, এখানে 2 to the power n plus 4 এটা লেখো যা আছে, মাইনাস এই 4 কে লেখো 2 স্কয়ার, 4 কে 2 স্কয়ার লিখবা, ইনটু 2 to the power n plus 1। বুঝতে পারছো? আমি 4 কে 2 স্কয়ার লিখছি। আর এখানে দেখো, এখানে তোমার এই 2 to the power n plus 2 ভাগ এই 2, এখানে মনে মনে কিন্তু 1 আছে, 2 এর পাওয়ার 1, কথা বুঝছো না? 1 লেখা যায়। আচ্ছা, এইবার দেখো সবাই, এবার দেখো 2 to the power n plus 4 মাইনাস এখানে এই বেস 2 আর 2 বেস কিন্তু সমান, গুণের সময় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে কি হবে বলতো? 2 to the power কত, এখানে 2 আছে, 2 প্লাস n প্লাস 1। বুঝতে পারছো? এখানে এই দুইটা রাশি গুণ, যেহেতু বেস সমান তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 যোগ n প্লাস 1। আর নিচে দেখো সবাই, নিচে এখানেও বেস 2, এটাও বেস 2, বেস সমান কিন্তু ভাগ, ভাগের সময় পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে 2 to the power কত হবে বলো তো? n প্লাস 2 মাইনাস 1, মাইনাস 1, এই যে এখানে 1 আছে। ভাগের সময় বেস সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, আর বেস সমান হলে গুণের সময়, এটা গুণ, তাহলে পাওয়ার কি হয়? যোগ হবে। এই তাহলে কি হবে বলো তো? এবার দেখো কি হবে, এবার হবে তোমার এই 2 to the power n প্লাস 4 মাইনাস 2 to the power কত হবে এখানে? n প্লাস, আমি nটা আগে লিখছি, 2 একে 3, এই 2 প্লাস 1 ইকুয়াল টু 3, আমি nটাকে আগে লিখছি। নিচে কত হয় বলো তো? 2 to the power n প্লাস কত? 1। বুঝতে পারছো? এই 2 to the power 2 থেকে 1 গেলে হবে এটা। এখন দেখো এইটাকে আবার আমি এই 2 to the power n ইন্টু 2 to the power, এটাকে 4 লেখা যায় কিনা বলো তো? এই রাশিটাকে এটা লেখা যায় কিনা? অবশ্যই যায়, কারণ এখানে তোমার বেস সমান, গুণের সময় পাওয়ার কি হবে? যোগ। তাহলে এটা কি হবে? এটা মানে কি? 2 to the power কত? n প্লাস 4, কথা বুঝছো? এখানে তো এটা আছে, এই যে n প্লাস 4 তো আছে। তাহলে যোগ থাকলে এটা গুণ দেওয়া যাবে, আর যদি বিয়োগ থাকতো এটা, তাহলে এটা ভাগ চিহ্ন দিতাম, কথা বুঝছো? এই তাহলে এটা কি বলো তো? মাইনাস, এটা কি বলো? 2 to the power n ইন্টু 2 কিউব, 2 to the power 3। আবার এই দুটো যদি বেস সমান হয়, গুণের সময় পাওয়ার যোগ, তাহলে 2 to the power কি হবে? n প্লাস 3, এই যে এটা n প্লাস 3। তাহলে এটা কেটে লেখা যায়। নিচে একই অবস্থা দেখো, নিচে একই অবস্থা কি হবে কও? 2 to the power n ইন্টু 2 to the power 1, এটাকে 2n ইন্টু 2 to the power 1, এটাকে আবার সরল করলে 2 to the power n প্লাস 1 হবে এটার মতো। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো এটা কি হয়। এবার 2 to the power n ইন্টু এটা 2 এর পাওয়ার 4 মানে কি? 16। 2 এর পাওয়ার 4 অর্থ হচ্ছে তুমি এই 4টা 2 গুণ দিবা, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে হলো 2 to the power
4, এটার অর্থ হচ্ছে 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2, 4টা 2 গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়, এটা 16 মাইনাস 2 টু দি পাওয়ার n, আর এটা 2 এর কিউব কত 8। নিচে দেখো এখানে 2 এর পাওয়ার 1 মানে কত, 2 এর পাওয়ার 1 মানে তো 2 ইন্টু 2, একা লিখতে হয় না। এইবার উপরে দেখো 2 টু দি পাওয়ার n কমন যায়, 2 টু দি পাওয়ার nটা যদি কমন নেই, এটা কমন নেই, এখানে কত হবে 16 বিয়োগ কত হবে এটা 8, এটা কমন নিছি 2 টু দি পাওয়ার nটা। নিচে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2, বুঝতে পারছো? এখন দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n বাদ, উপর নিচে বাদ যায়, বাদ গেলে উপরে বিয়োগ করলে কত হবে, 16 থেকে 8 গেলে 8 থাকবে, নিচে হবে 2, এটা কাটাকাটি করলে কত হবে 4, আনসার হবে 4। সবাই বুঝতে পারছো অঙ্কটা? এই এটা হবে, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিছি, কমন নিলে 16 হবে, মাইনাস এখানে এটা কমন গেলে থাকবে 8, 16 থেকে 8 গেলে 8 থাকবে, আর এই উপরে 2 টু দি পাওয়ার n আর নিচে 2 টু দি পাওয়ার n বাদ যাবে, তাহলে এখানে 8 হবে আর নিচে হবে 2, আবার কাটাকাটি করলে কত হবে 4। ঠিক আছে, দেখো এবার 8 নম্বর অঙ্ক দেখো সবাই, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1। এখানে এইটা 3 এর পাওয়ার m, আবার 3 এর পাওয়ার m মাইনাস 1, 3 এর পাওয়ার, এটাও 3 এর পাওয়ার, এটাও 3 এর পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়। আচ্ছা এখানে 9 ইন্টু 9 এর পাওয়ার m প্লাস 1, নিচে হলো 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এইটার পাওয়ার আবার m প্লাস 1। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা কি হবে। পরবর্তী লাইন দেখো সবাই, এখানে উপরে যা আছে লেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, m দিয়ে এটাকে গুণ দিবা, কথা বুঝছো? তুমি এটাকে একটু গুছিয়ে লেখো, এভাবে লেখো m ইন্টু লেখো m মাইনাস 1, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে m দিয়ে m মাইনাস 1 কে গুণ, তো একটা ব্র্যাকেট দিয়ে দিবে, ভাগ এই 9 কে লেখো 3 স্কয়ার, কারণ সবটা অঙ্কে 3 দিয়ে আছে, কথা বুঝছো? এই জন্য 9 কে আমি 3 এ কনভার্ট করব, তো 9 কে লেখো 3 স্কয়ার, আবার পাওয়ার কত আছে m প্লাস 1, 3 এর পাওয়ার 2, আবার 3 এর পাওয়ার m প্লাস 1, দুইটাই পাওয়ার, তো দুইটা পাওয়ারে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। নিচে দেখো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 আছে এখানে, আবার এখানে পাওয়ার আছে m প্লাস 1, বুঝতে পারছো? এটাকে তুমি এভাবে সাজিয়ে লিখবে, এইটাও পাওয়ার এইটাও পাওয়ার, এই দুইটা পাওয়ারে গুণ হবে, এই জন্য দুইটা প্যাকেট দিয়ে লিখবে, দুইটা পাওয়ারে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখন কি হইবে দেখো সবাই, উপরে কি হবে বলো 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 3 টু দি পাওয়ার m দিয়ে গুণ দিলে m স্কয়ার মাইনাস m a কে m, এই ডিভাইড ভাগ, এখানে দেখো এই 2 দিয়ে গুণ দাও 2m প্লাস 2, 2 দিয়ে গুণ দিলে m প্লাস 1 কে, নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে m স্কয়ার মাইনাস কত হবে 1, a প্লাস b ইন্টু মাইনাস গুণ দিলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে m স্কয়ার মাইনাস 1। এখন দেখো এবার, এখন এইখানে 3 এখানেও 3, তাহলে বেস সমান, আর এটা মানে কি ভাগ, তাহলে ভাগের সময় কি পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে এটাকে কি লেখা যায় বলো তো 3 ইন্টু m প্লাস 1, বেস সমান হয়ে গেল ভাগে, এটা কিন্তু ভাগ, পাওয়ারগুলি কি বিয়োগ হবে, এটার থেকে বিয়োগ করবে এটা, তো বিয়োগ করলে তোমার এটা মাইনাস করলে এটাকে কি হবে মাইনাস m স্কয়ার প্লাস m, মাইনাস করলে এটা এটা কিন্তু মাইনাস করি, তাহলে মাইনাস m স্কয়ার হবে, 2 মাইনাসে কি হবে প্লাস, এখানে একই অবস্থা দেখো ভাগ, এই দেখো বেস সমান 3 আর 3 বেস মিলে গেছে, কিন্তু এটা ভাগ, এই ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, উপরে কি আছে বলো 2m প্লাস 2, বিয়োগ করলে মাইনাস হবে m স্কয়ার, আর এই মাইনাস 1টা কি হবে প্লাস 1, বিয়োগ আর কি। এখন এখানে কি হয়, এখানে একটু মানে যোগ বিয়োগ করা যায় কিনা দেখো, এখানে যোগ বিয়োগ করলে কি হবে বলো 3 টু দি পাওয়ার এই তোমার mm কত 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার,
mm টু m ভাগ 3 টু দি পাওয়ার দেখো এবার এই 2m তারপরে 2 একে 3 প্লাস 3 মাইনাস m স্কয়ার যোগ বিয়োগ করবা তুমি কথা বুঝছো এইবার আবার দেখো এইবার বোর্ডে দেখো আবার এখন এখানে এইটা ভাগ এই দুইটা কি ভাগ এই যে ভাগ ভাগ হলে তোমার বেস তো সমান হয়ে গেল বেস সমান 3 3 বেস মিলছে তো বেস সমান হলে পাওয়ার কি হবে পাওয়ারটা বিয়োগ হবে তাহলে কি হলো তো 3 তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এই বিয়োগ হবে এটা বিয়োগ করলে মাইনাস 2m তারপর মাইনাস 3 এটা প্লাস হবে m স্কয়ার বুঝতে পারছো এই যে বেস সমান 3 আর 3 বেস সমান ভাগ করতে হবে তাহলে পাওয়ারগুলি কি বিয়োগ হবে আগে লাগবে এটা বিয়োগ হবে এই পাওয়ারটা তো বিয়োগ হলে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে এবার তুমি হিসাব করো এবার দেখো এই 2m প্লাস 2m মাইনাস 2m বাদ মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার বাদ তাহলে কি থাকে বলো এখানে 3 এর পাওয়ার মাইনাস 3 আর প্লাস 1 তাহলে মাইনাস 2 হবে কথা বুঝছো এখন এইবার এই মাইনাসের জন্য পাওয়ারটা পাওয়া যেহেতু মাইনাস এটাকে আমরা 1 বাই লিখতে পারি 1 বাই 3 স্কয়ার এই মাইনাসের জন্য এটাকে 1 বাই লিখতে পারবো 1 বাই 3 স্কয়ার তাহলে 1 বাই 3 স্কয়ার মানে কি 3 স্কয়ার কত 9 তাহলে 1 বাই 9 এটা आंसर কথা বুঝছো ভাই এই মাইনাসের জন্য পাওয়ারটা মাইনাসের জন্য এটাকে 1 বাই 3 স্কয়ার লিখে ফেলবা আর বাকিটা যা আছে তাই ঠিক আছে